আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। নবীর একজন সাহাবী, যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো মদিনায়। আর মক্কার একজন সাহাবী, যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুজনে প্রার্থিত্ব করে দিয়েছে। আর তবুকের যুদ্ধের সময় রাসূল বললেন, সাঈদে চলো আমার সঙ্গে, আমি তবুকের ময়দানে দেব, তুমি আমার সঙ্গে চলো। সাহাবা তখন দায়িত্ব গ্রহণ করলো। আর সাঈদ তার কাছে দায়িত্ব দিয়ে বললো, আমি জিহাদে চলে যাই, আমার বউ, আমার বাচ্চা, আমার ফ্যামিলি তুমি দেখশন করবা। উনি এই দায়িত্ব গ্রহণ করলেন। যেই মাত্র সাঈদ চলে গেল, এদিকে শয়তান প্ররোচনা দিয়া, ধোঁকা দিয়া বলল, সাহাবারে, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, এই সুযোগ বিরাট বড় সুবর্ণ সুযোগ, যা পর্দার ভিতরে যা। সাহাবাতুল আনসারী পর্দার ভিতরে ঢুকে গিয়ে সাঈদের স্ত্রী যেই মাত্র বলেছে, এমনি তিনি ডাক দিয়ে বলে, ওরে সাহাবা, তোমার তো উদ্দেশ্য ভালো না, তুমি আমানতের খেয়ানত করতেছো। আমি বললাম, তোর ভাইয়ের রেখে দেওয়া আমানত। 2 নম্বর হলো, তোমার তো যে উদ্দেশ্য দেখা যায়, যদি এই কাম করো, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমার কি কিয়ামতের মাঠের কথা মনে হয় না? জাহান্নামের আগুনের কথা মনে হয় না? এখনো সময় আছে, তওবা করো। যেই মাত্র বলেছে, এমনি তিনি এই অবস্থায় জাহান্নামের কথা মনে হয়ে গেল। হাত ছেড়ে দিয়ে দৌড়ায় কর, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার। এই কথা বলে দৌড়তে দৌড়তে পাহাড়ের ভিতরে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, মাবুদ গো, আমাকে মাফ করে দাও, আর জীবনে আমি কোনোদিন অন্যায় করবো না। সাইয়েদিনা যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে এসে থেকে বাড়িতে সাহাবা নাই, কোথায় গেছে? পাহাড়ে চলে গেছে। পাহাড়ের ভিতরে গেলেন, গিয়া দেখেন সেজদায় পড়ে কান্দে, সালামারে মদিনায় চল, জীবনের গুনার জন্য আল্লাহর দরবারে মাফ চা, আল্লাহ মাফ দিবেন। এমন সময় সাহাবা ডাক দিয়া কয়, আমি বাড়িতে যাব না, আমি যাব না যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না দিবে। তুমি যদি আমাকে বাড়ি নিতে নিতে হয়, আমার 2টা গাড়ির সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নাই টেনে টেনে নিয়ে যাও। আর না হয় আল্লাহর কসম করে বলি, এই চেহারার জীবনে কোনোদিন মদিনার লোককে দেখাবো না।